এই রাসেল জাফরি এরা ওহাবি এজেন্ট, এরা ঢোকার পরে আমাদের দরবারে বিশৃঙ্খলার শেষ নাই, বিশৃঙ্খলার শেষ নাই। যে আমি দেখলাম একটি ভিডিওর মধ্যে বাবা জাহাঙ্গীরের পবিত্র রওজা মুবারকে মাজার শরীফে দাঁড়িয়ে আজমির নামের একটা ছেলে, খুব সম্ভবত এই লোকটি খুব সম্ভবত নেশায় আছে, মানে ওনার অভয়ব দিকে আমার যেটা ধারণা হলো, এই বাবা জানের রওজার মধ্যে দাঁড়িয়ে বলতেছে বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবার বড় ছেলের নাম হচ্ছে বাবা নাহিদ শামসে তাবরিজ এবং তারই সুযোগ্য আওলাদ যিনি বর্তমান গদিনিসীন তার নাম হচ্ছে বাবা বেদম ওয়ারসি। তো সে বাবা বেদম ওয়ারসির পক্ষ হয়ে বাবা জাহাঙ্গীরের রোজায় দাঁড়াইয়া বাবা নাহিদ শামসে তাবরিজ তার যে নাম, সেই নাম নিয়ে সে উচ্চারণ করে বলতেছে যে নাহিদ শব্দটা গুগল থেকে উনি অর্থ বের করছে, গুগল থেকে বলে শুক্র, শুক্র মানে শয়তান, নাউজুবিল্লাহি মিন জালিক। দাঁড়াইছে কোথায়? বাবা জাহাঙ্গীরের মাজারে। বলতাছে কারে? বাবা জাহাঙ্গীরের বড় আওলাদ রে। এই জগতে বাবা জাহাঙ্গীর কি তার আওলাদ থেকে আমি খলিফারে বেশি ভালোবাসবে, আমি মুরিদরে বেশি ভালোবাসবে? বাবা জাহাঙ্গীর বলছে মুরিদ মুরিদি, আওলাদ আওলাদি। মুরিদের বেশ কম হইব, মুরিদ ফালায় থিয়া যাইব গা, আওলাদ যাইব না। তাহলে একজনকে বড় করতে যায় আরেকজনকে ছোট করতেছে, এটা সুফিবাদের কোন শিক্ষা? আবার সেই ব্যক্তিটা বাবা জাহাঙ্গীরের দরবারে বহাল তবিয়তে বৈশা রয়েছে। আনিসুর রহমান জাফরি, আরেফ রাসেল বাঁধন এবং এই আরেকটা ছেলে আছে সবুজ, এই ওর নাম বকুল, বকুল না গাইবান্ধার সৌরভ, সৌরভ। এই সমস্ত লোকগুলো তাদের ফেসবুক আইডিতে আমার দয়াল বাবা জানের বাবা জাহাঙ্গীরের আওলাদ সম্পর্কে, বাবা জাহাঙ্গীরের খলিফাদের সম্পর্কে যে আজে বাজে কথাগুলো লিখতেছে। আনিসুর রহমান জাফরি, আরেফ রাসেল এবং এই আজমির নামের ছেলে এবং এখন বেদম বাবার আশেপাশে যে কটা ছেলে পেলে আছে, একজনও বাবা জাহাঙ্গীরের সচক্ষে সামনাসামনি দেখে নাই। এরা বাবা জাহাঙ্গীরের উফাতের পরে 2021 সালের পরে আসছে, 2021 সালের মার্চ মাসের পরে আনিসুর রহমান জাফরি আসছে দরবারে, রাসেল তার 15-20 দিন আগে আসছে। বাবা জাহাঙ্গীরের সাথে এদের কোনো সঙ্গ হয় নাই। আর যাহারা বাবা জাহাঙ্গীরের অন্যতম খলিফা, প্রাণপ্রিয় মুরিদ, তাহাদেরকে অকথ্য ভাষায় তাহারা সমালোচনা করতেছে, তাদেরকে নিয়ে, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বাজে মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। কাদা ছোড়াছুরি করে আমরা কি নিজেদেরকে নিজেরা প্রশ্নের মুখে ফেলছি না? কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে সিফিনের যুদ্ধ বাবা বেদম ওয়ারসির নির্দেশে বাবা জাহাঙ্গীরের আরেক মেয়ে ইরম কালান্দার, এই ইরম আপার নির্দেশে আমার বিরুদ্ধে ফেসবুকে জিহাদ এবং সিফিনের যুদ্ধ করলেন জিহাদি যোদ্ধারা। ফেসবুকে এই জাফরি, রাসেল, গং যারা ছিলেন তারা দুনিয়ার আজে বাজে কথা বলছে। আমি টু শব্দ করি নাই, আমি কোনো মন্তব্য করি নাই, আমি কোনো লেখালেখি করি নাই। আমি জানি এদের ভিতরে বাবা জাহাঙ্গীরের কোনো আদর্শ নাই। এদেরকে দিয়ে বাবা জাহাঙ্গীরকে বিচার করলে এইটাই হবে চূড়ান্ত ভুল। বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জাবের শুনিয়া রাখো, মোল্লা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কইরো না, জীবনে ভুল করবা। পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার করবা না, ভুল করবা। পাদ্রী দিয়া যিশুর বিচার করবা না, ভুল করবা। সেনেগড় ভিক্ষু দিয়া বুদ্ধের বিচার করো না, ভুল করবা। আর সবচেয়ে বড় কথা, খাদেম দিয়া খাজা বাবার বিচার করো না,
খাদেম আর খাজা বাবা এক না, খাদেম খাদেমি, খাজা খাজাই। তো খাদেম দিয়ে যারা খাজা বাবারে মাপে, খাজা বাবারে বিচার করে, তারাই সবচেয়ে বড় ভুল করেই। আজকে আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর দুইজন আওলাদের মধ্যে যে বিষয় হয়েছে, এই বিষয় এইটা বড় ভাই বলছেন, ফেসবুকে আসছে, ওনার মনে দুঃখ লাগছে, হয়েছে, ভাইয়ে ভাইয়ে মেলা যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু ওইগুলো নিয়ে যাহারা বিচার করতেছে, মারছে, ঠিক করছে, এইটা উপযুক্ত, জীবন সিদ্দিকী খারাপ, জাবের খারাপ, সৈয়দ তারেক খারাপ, এইরকম খলিফারা খারাপ, খলিফাদের কর্তব্য কি, যারা জিজ্ঞেস করতেছে আমাকে, সেদিন আজমির নামের ছেলে জিজ্ঞেস করে খলিফার কি কর্তব্য, তো বললাম তুমি কয়দিন ধরে মুড়ি দিছ, এই দরবারে তোমার কি অবদান আছে, খলিফার কি কর্তব্য, এটা যায় বাবা জাহাঙ্গীরকে জিগাইবা যদি ক্ষমতা থাকে, আপনার খলিফার আপনার জন্য কি কিছু করছে না করে নাই, আর আপনি কিছুই করে যারা করে নাই তাকেও খেলাফত দিলেন কেন? খেলাফত কি বাবা জাহাঙ্গীরে না বুঝে দিছে, না জেনে দিছে? তাহলে আজকে যারা এই বাবা জাহাঙ্গীরের এত সুন্দর সাজানো বাগানকে নিয়ে এই ওহাবি চক্রটা 2021 সালের পর থেকে এই ওহাবি চক্রটা আমাদের দরবারে প্রবেশ করার পরে প্রথমে আমাদের খলিফাদের মধ্যে বিশৃঙ্খলা লাগায় দিছে, মুরিদদের ভিতরে বিশৃঙ্খলা লাগায় দিছে, এখন শুরু হয়েছে আওলাদের মধ্যেই। আমার তো মনে হয় কিছুদিন গেলে তারা বাবা বেদম ওয়ারসির বিরুদ্ধেও কিছু লিখবে এবং বলবে। আমার মনে হয় সেই সময়টা খুব দ্রুত আইসা পড়ছে, কারণ যা দেখলাম আমার বিরুদ্ধে ফেসবুকে যে লেখালেখি হইল, তার কি আমি কি ভুল করছি, কি অপরাধ, সেটি তো আমি আজ পর্যন্ত পাই নাই। কিন্তু আফসোসের বিষয়, আমার মুর্শিদের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর একবার আমাকে ডেকে জিজ্ঞেস করলো না যে জাবের কি হইল, কি বিষয়, কিংবা কিন্তু উচিত ছিল যে আমার মুর্শিদের আওলাদের, উনি তো আমাদের গার্জেন, ওনার ডাইকে আমাদের এই বিষয়টা বলা কিংবা বসানো। আমি তো যাবো না বিচার নিয়া, এটা আপনার গুরু দায়িত্ব, আপনি ডাইকে আমার এই জিনিসটা সমাধান করে দিবেন, কিন্তু আজও পর্যন্ত করেন নাই। এখন দেখি আবার নাহিদ বাবার বিরুদ্ধে এমন কথাবার্তা, জাফরি বলে নাহিদ বাবার বিরুদ্ধে মামলা করব। জাফরি পোস্টে লিখতেছে নাহিদ বাবার স্ত্রীর বিরুদ্ধে কথা। নাহিদ বাবার স্ত্রী বাবা জাহাঙ্গীরের ছেলের বউ, বাবা জাহাঙ্গীরের ঘরানা, বাবা জাহাঙ্গীরের ঘরানা। তা আমরা যেন এই মতভেদ থাকবেই, হইতেই পারে, কিন্তু কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তো বলতে পারে না বাবা তোমার চুল কত বড় হবে, তুমি কত বড় রাখবে, এটা হলো তোমার ব্যক্তিগত বিষয়। মাথা তোমার, চুল তোমার, তুমি বড় লম্বা রাখবা না ছোট রাখবা, না নেড়া করে ফালাইবা না একদম বড় রাখবে, এটা হলো তোমার বিষয়। এখন আর ব্রাজিলের রোনালদো সারা মাথার চুল ফালাই এতটুকু সামনে রাখলো, সে তাই রাখলো, কেউ তো ওইটা মামলা মোকদ্দমা করলো না। তুই এইটা যার যার, তোর মাথা তোর চুল তুই যেমনি ইচ্ছা অমনি রাখ। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে আমি লম্বা রাখুম না খাটো রাখুম না সেভ করে বলামু, এটা হলো আমার বিষয়, এটা তো কেউ নির্ধারণ করে দিতে পারে না, পারে না। তাহলে কে কোথায় যাবে, কে কি খাবে, কে কি করবে, কে কার সাথে উঠা বসা করবে, এটা হলো যার যার ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে তো সমালোচনা করার আসে না, এটা সমালোচনা করার বিষয় না। তো সবার প্রতি অনুরোধ, সবাই একটু বিবেক দিয়ে বিচার করেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটা বারবার পাঠ করেন, কইরা দেখেন আপনারা কি আপন ভাইয়ের গোশত আপনারা নিজেরা খাচ্ছেন না খাচ্ছেন না। আমি তো দেখতেছি আপনাদের লেখাগুলো এই সমস্ত থেকে যে আপনারা লেখা রাখছেন, নিজেরাই মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। আমাকে ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখির
অনেক প্রায় 6 মাস আগে থেকেই, কিংবা হয়তো 3 মাস, 3 থেকে 6 মাস এইরকম, এর ভিতরে স্বয়ং বাবা বেদম ওয়ারসি সহ সবাই আমাকে ফেসবুক আনফ্রেন্ড করছে। আমি তার কারণ জানি না, আমি তার কারণ জানি না। যদি আমার ভুল হয় আপনি আমাকে নিয়ে শুধরে দিবেন, কারণ আপনি গুরু, আমি আপনার কাছে শিষ্য। আমার গুরু মহান বাবা জাহাঙ্গীর, আপনি আমার মুর্শেদের আওলাদ, মুর্শেদে আওলাদ। আপনি আমার ভালো মন্দ দেখার এখতিয়ার রাখেন, আপনি আমাকে দেখেন। এটা আমি দোষারোপ করি নাই, এটা আমার আক্ষেপ যে আপনি আমাকে শুধরাই দিতে পারতেন। ভুল তো আমারই হবে, আমি নাদান, আমি মুরিদ, আমি তো আর গুরু না, আমি মুরিদ। আমার ভুল হবে, আপনার কাছে সারা জীবনে আমি মুরিদ, আমার মুর্শেদের আওলাদগো কাছে সারা জীবনে আমরা মুরিদ, গোলাম, চাকর। আমরা যত উঁচা স্তরেই যাই, তাই না? আবার আপনারাও বাবা সুরেশ্বরীর দরবারে যত উঁচু স্তরে যান, আপনারাও কিন্তু এখানকার গোলাম, মুরিদ। এর জন্য আমার ভুল থাকবে আপনার কাছে, এইটাই তো স্বাভাবিক। আপনি আমাকে আঘাত কইরা দূরে ঠেলা না দিয়া আপনি আমাকে ভুলটাকে শুধরাই দিয়া বুকে টাইনা নিতে তো পারতেন, পারতেন না? তাহলে এই জাফরি, রাসেল, তুফাইল আর এই বাঁধন গংদের চক্রান্তে আমি সারা বাংলাদেশের সমস্ত মাজারে, সমস্ত বড় বড় ওয়াজ করি, কিন্তু তাদের চক্রান্তে বাবা জাহাঙ্গীরের দরবার হলে ওয়াজ করতে পারি না। তারা আমার স্থানে যায় ওয়াজ করব, কিন্তু তাগো দিয়া তো হয় না। ওয়াজ করতাছে, একজনে কয় ওই পাইলে তুতলাই কিরা রে, তখনই ওয়াজ শেষ। মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে উপাইলে তুতলাই কিরা রে। এই ন্যাংরা কানা তুতলা দিয়ে তো জীবনে যুদ্ধ জয় হইব না, বুঝতে হবে। তো কাজেই এই মোল্লা গ্রুপটা যেহেনে ঢুকছে, এই ওহাবি এজেন্ট, এই রাসেল জাফরি, এরা ওহাবি এজেন্ট। এরা ঢোকার পরে আমাদের দরবারে বিশৃঙ্খলার শেষ নাই, বিশৃঙ্খলার শেষ নাই। এবং আমাদের দরবারের বিভিন্ন গুরু ভাইয়ের সাথে গুরু ভাইয়ের আজকে দেখি আমারই এক প্রাণপ্রিয় গুরু ভাই জীবন সিদ্দিকীর নামে বদনাম করে ফেসবুক লাইভে এসে হাসাহাসি করতেছে, হাতে তালি পারতেছে। আরে তুমি কার বদনাম করো? জীবন সিদ্দিকী তো আমারই ভাই, সৈয়দ তারেক তো আমারই বড় ভাই। আমাদের বাবা জাহাঙ্গীর বলছে সৈয়দ তারেক হচ্ছে আমার কম্পিউটার। বাবা জাহাঙ্গীর বলছে আমার অন্যতম প্রধান খলিফা হইল সৈয়দ তারেক, সৈয়দ তারেক আমার কম্পিউটার। ওই রকম অনেকই 2-4-10-12টা বাম পকেটে রাখে সৈয়দ তারেক। সৈয়দ তারেক জাগতিকভাবে অনেক শিক্ষিত, সৈয়দ তারেক সাধক, সৈয়দ তারেক বাবার কিতাব লেখার মধ্যে অন্যতম একজন সহযোগী। সেই সৈয়দ তারেক রে জাফরির মতো একজন এজেন্ট ওহাবির, সে বলে মুনাফেক, নাউজুবিল্লাহি মিন জালিক। বাবা জাহাঙ্গীর যাকে বলছে আমার কম্পিউটার, আর সৈয়দ তারেকের মতো মানুষ কয় আমার মুনাফেক, নাউজুবিল্লাহ। জীবন সিদ্দিকীকে বাবা জাহাঙ্গীর বলছে এটা আমার জীবন, আর এই জীবন সিদ্দিকীর আজকে কি কয় যে সে নাকি লুবি ও মুক্ত মুখ। আর এই জীবন সিদ্দিকীর যে অবদান আমাদের দরবারে আছে, তোরা কয় বস্তা চাইল আনছ জীবনে দরবারে? আমি যদি জিজ্ঞেস করি এই আজমির, এই বাঁধন, এই জাফরি, এই রাসেল জীবনে কি অবদান আছে বাবা জাহাঙ্গীরের দরবারে চাপাবাজি ছাড়া? তাই আমার বাবা জানের যারা পুরনো মুরিদ, যারা খলিফা, তাদের সম্পর্কে কথা বলতে গেলে সংযত ভাষায় যেন বলে আমরা অনেক কিছুই বলতে পারি তোমাদের সম্পর্কে, কারণ তোমাকেও হইতে আমরা দেখছি, আমাকেও বললে তোমরা দেখো নাই। তোমরা 21 সালে, আমরা গেছি 2008 সালে, 7 সালে, 6 সালে, 4 সালে, 2 সালে, 2000 সালে। আবার আমার মুর্শেদের আওলাদ যারা, তারা আমাদের কাছে পূজনীয়, তারা তাদের মধ্যে মতভেদ থাকবে, আছে।
আজকে যদি নাহিদ বাবাকে বেদম বাবা হাত ধরে টান দেয়, নাহিদ বাবা কি বসে থাকতে পারবো? কখনোই না। বেদম বাবাকে যদি নাহিদ বাবা হাত ধরে টান দেয়, বসে থাকবে বেদম বাবা? না। আজকে বেদম বাবা হসপিটালে গেলে নাহিদ বাবা কি বসে থাকবো? আর নাহিদ বাবা যদি হসপিটালে যান, বেদম বাবা কি বসে থাকবো? তো তারা ভাই ভাই। আমরা ই করুম এইটুক যে ভাই ভাই এরা পরিবারটা যেন মিল থাকে, সেই চেষ্টাটা করুম। এইখানে তো আমরা আগুন ঘি ঢালতে পারি না, তাই ঘি তো ডালবার লইছি, দুনিয়া ছড়ায় লইছি। আর কি কথা! আর এই এক মাওলায়াত 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 মাওলায়াত, যারা মাওলায়াত মাওলায়াত মাইনা শহীদ হয়ে যাইবার চাইতেছে, তারাই কইলে মাওলায়াতের বিরোধিতা বাহিরে করে। সময় হইলে আমি সব দলিল সহ তুইলা ধরুম। আমাদের দরবারটাকে শীতর স্নান করে ভালাইল এই কয়টা লোক। এই কয়টা লোককে দরবার থেকে সরাইয়া দেওক, দরবার আবার সুন্দর হয়ে যাইব, আবার সুন্দর হয়ে যাইব। যাদের চরিত্র সর্বক্ষণ গীবত করা, যাদের চরিত্র সর্বক্ষণ লাগাবাড়ি করা, দরবারে যাইবেন, ওয়াজ আলোচনা শুনবেন, দেখবেন যে তারা আরেক গুরু বাইরে ইন্ডিকেট করে কথা কইতেছে। সুফি দর্শন তো তা না। সুফি দর্শন সুফিদের নিয়ে কথা বলবে, সাধনা নিয়ে কথা বলবে। গীবত করা মহাপাপ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। এখন আবু জেহেলের নামে যদি কেউ কিছু কয়, ওইটা গীবত হবে না, কারণ আবু জেহেলের নামে গীবত হয় না, ওইটা সত্য। মীর জাফরের নামে যদি কিছু কয়, ওইটা সত্য, মীর জাফরই করছে। মীর কাসেমের বিরুদ্ধে যদি বলে, এটা সত্য। এজিদের বিরুদ্ধে যদি বলে, এটাও সত্য। ইবনে জিয়াদের বিরুদ্ধে যদি বলে, এটাও সত্য। আন ইবনে জিয়াদের ঘটনা যদি মাওলা হুসেইনের উপরে লাগানাই না, এটা তো মিথ্যা হবে, তাই না? পৃথ্বীরাজের ঘটনা খাজা বাবার উপরে লাগাইলে মিথ্যা হবে। তো এর জন্য বাবা জাহাঙ্গীর, বাবা নাহিদ শামসে তাবরিজের নামটা ধরে 50 থেকে 55 বছর ডাকলু। আর সেই নামের অর্থ আজকে 2 দিন ধরে বেদম বাবার কাছে মুরিদ হয়েছে আজমির নামের ছেলে, সে বলে এই নামের অর্থ নাকি শয়তান, শুক্র। তো শামসে তাবরিজ কি করবা? বাবা শামসে তাবরিজ কি, ওইটার অর্থ কি? গবেষক হয়ে গেছ, 2 দিনকার যোগী বাতেরে কয় অন্য। অনে ওই ওহাবিদের হাল হয়ে গেছে গা। আমার ছাত্ররাই ওখানে আমারে কাফের ফতুয়া দিব, এইরকম হয়েছে হালি। কিনা তো আমার ছাত্র, সবটি আমার ছাত্র, এগুলো সবটি তো আমার পায়ে সেজদা দিছে। তাহলে ফতুয়া মারেন কেমনে? নাহিদ বাবারে সেজদা দেয় নাই, তো সেজদা দিয়ে আবার গালি দেয় কেমনে? কেমন সেজদা দিলেন? সেজদা বি করে, কেমন সেজদা দিলেন? সত্য বলেন। আমার ভুল হবেই, আমি মানুষ, আমার ভুল আছে, আপনি আমাকে ডেকে শুধরাবেন, আপনার এটা দায়িত্ব। বাবা জাহাঙ্গীর বলছে যে আমি গার্জেন হিসেবে তোমাকে রাখলাম। তো গার্জেনের দায়িত্ব কি? ভুল হলে গার্জেন শুধরায়া দেয়।